আজ বিশেষ একদিনে আমরা রায়বাড়িতে। দাদা, এই দিনটা বরাবরই যখন কথা হয় উনি সেভাবে পালন করতেই চাইতেন না, না? একদম সেভাবেই আমরা মানে গত ৩২ বছর এইভাবেই করে আসছি। এই দিনটা অবরিতর দ্বার সকলেই আসেন এবং এখন যেটা হয়েছে বিশেষ করে প্যান্ডেমিকের পর বহু লোক আর আমাদের মধ্যে নেই, বহু লোক চলে গেছেন। কাজে এখন যারা আসেন তারা কিন্তু প্র্যাকটিক্যালি ৯৫ ভাগ চিনি না এবং সেটা একটা বিরাট ব্যাপার বলে আমার মনে হয়। কারণ ৩২ বছর ভিড় বেড়েই চলেছে, মিডিয়া বেড়ে চলেছে এবং শুধু ভিড় বেড়ে চলেছে না, নানান বয়সীর লোকেরা আসছে, কলেজ থেকে আসছে, স্কুল থেকে আসছে, নানান স্তরের নানান ফিল্ডের লোকেরা আসে এবং এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। আর যে কারণে এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি। আবারই তো দাদা। আচ্ছা, আগে একটু জানি যে উনি উপহার নিয়ে ওনার উন্মাদনা কেমন ছিল, কারণ আজকে এত উপহার, এই বিষয়ে পরে আসি। উপহারের সংখ্যাও বেড়ে গেছে কিন্তু সেটা দেখছি, এত উপহার কোনোদিন পেয়েছি বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, এখন হ্যাঁ সেটা এখন ওর সময় তো এই ব্যাপারটা ছিল না। উনি যখন ছিলেন তখন এমনি মিডিয়ার ব্যাপারটা এত বেশি একেবারেই ছিল না এবং তো খুব একটা লো প্রোফাইলে হতো, খুব যে একটা বড় আকারে কিছু হতো না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর ইউনিট মেম্বার্সের লোকেরা, কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরাও আসতেন। সে খুবই ঘরোয়া ব্যাপার হতো আর কি, একেবারেই ঘরোয়া ব্যাপার হতো। কিন্তু দেখ আস্তে আস্তে বেড়ে চলেছে। উপহার, এত ছবি পাওয়া, সে সময় হয়তো উনি উনি ওনার হাতেও এত ছবি এসে না না পড়েছিল। না, একেবারেই না। তখন এই ব্যাপারটা ছিলই না, তখন এই ব্যাপারটা ছিল না। খুবই মানে উপহারটা খুবই নিকট কয়েকজনের কাছ থেকে কিছু হয়তো উপহার টুপহার পেতেন। তারপর কিন্তু এবছর মানে এই বিশেষ করে এবছরটা কিন্তু এত 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 ফ্রেমে বাঁধানো ছবি আমি কোনোদিন পেয়েছি বলে আমার মনে পড়ে না। এইমাত্র বলছিলেন যে আর একটা বাড়ি কিনতে হবে এই উপহার। দেয়াল টেয়াল দরকার আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, খুব ভালো। বেশ, কি আসছে যদি বলেন, আগামীতে কি আসছে আপনার কাজ? না, আগামীতে তো আমার নতুন ফেলুদার ছবিটা রিলিজ করছে নয়ন রহস্য। তো সেটা নিয়েই এখন ওই একেবারে লাস্ট ফেজের কাজটা চলছে আর কি। কাল থেকে আবার সেটা শুরু হবে। আজ হ্যাঁ, প্রমোশন শুরু হবে। কিছু খুচরো কাজও বাকি রয়েছে, সেটা আবার শুরু হবে। কারণ গতকাল বন্ধ ছিল, আজকে তো বাবার জন্মদিন বলে কিছু মানে সেভাবে আমি বন্ধই রেখেছি। অন্য কাজ চলছে আমাদের এখন। তো কাজেই এই হচ্ছে ব্যাপার। এবং আজ অনিক দত্তর থেকেও একটা উপহার আজকে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা অনেক দিন থেকেই কথা হচ্ছিল। তো আজকে সেটা বোধহয় ৫টা থেকে রাখা আছে। জন্মদিনটা কখনোই সাড়ম্বরে পালন করতে পছন্দ করতেন না সত্যজিৎ রায়। উনি বেঁচে থাকতে জন্মদিনের এই বিশেষ দিনে সন্ধেবেলায় কাছের কিছু বন্ধু বান্ধব, পরিবার পরিজনরা আসতেন এই বাড়িতে। ঘরোয়া আড্ডায় কাটত এই দিনটা। উপহার নিয়ে কোনোভাবেই কোনো উন্মাদনা ছিল না সত্যজিৎ রায়ের। তবে উনি চলে যাওয়ার ৩২ বছর পর আজও রায়বাড়ির এই দ্বার এই বিশেষ দিনে সকলের জন্য অবারিত থাকে। উপহার মালায় ভরে ওঠে এই দিনটা এবং সকলেই আসেন প্রাণের পরিচালককে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে। কলকাতা থেকে পারমিতা আচার্য রিপোর্ট, সময় সংবাদ।